চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সুযোগ নাকি ঝুঁকি? বাংলাদেশের অবস্থান কোথায়? চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সংক্ষেপে BRI 2013 সালে প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে যাত্রা শুরু করে। এর লক্ষ্য ছিল এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মধ্যে অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে সংযুক্তি বৃদ্ধি করা। 2015 সালের মে মাস পর্যন্ত 150টিরও বেশি দেশ এই উদ্যোগে অংশ নিয়েছে, যা বিশ্বের জনসংখ্যার প্রায় 75% এবং জিডিপির অর্ধেকেরও বেশি প্রতিনিধিত্ব করে। BRI অংশগ্রহণকারী দেশগুলো অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিভিন্ন সুবিধা পাচ্ছে। বিশ্বব্যাংকের একাধিক গবেষণায় দেখা গেছে, BRI অংশগ্রহণকারী 155টি দেশে বাণিজ্য প্রবাহ 4.1% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং বিশ্ব বাণিজ্যের খরচ 1.1% এবং 2.2% পর্যন্ত কমে যেতে পারে। তবে এই উদ্যোগের সঙ্গে কিছু ঝুঁকিও রয়েছে। উন্নয়নশীল দেশগুলো উচ্চ সুদে ঋণ গ্রহণ করতে অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করছে, যা ভবিষ্যতে ঋণের বোঝা হয়ে দাঁড়াতে পারে। উদাহরণস্বরূপ, কেনিয়ার একটি BRI প্রকল্পে $4.7 বিলিয়ন ব্যয়ে নির্মিত রেলপথ অর্থনৈতিকভাবে অকার্যকর হয়ে পড়েছে, যার ফলে দেশটি ঋণের চাপে পড়েছে। বাংলাদেশ 2016 সালে BRI-তে যোগ দেয় এবং প্রায় $40 বিলিয়ন প্রকল্পে অংশগ্রহণ করে, যার মধ্যে পদ্মা সেতু রেল সংযোগ, মেট্রো রেল এবং কর্ণফুলী টানেল উল্লেখযোগ্য। এই প্রকল্পগুলো দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে প্রশ্ন উঠেছে, এই ঋণগুলো কতটা টেকসই? বাংলাদেশকে ভবিষ্যতে ঋণের বোঝা সামাল দিতে পারবে? এছাড়া চীনের সঙ্গে ঘনিষ্ঠতা কি বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলবে? BRI উন্নয়নশীল দেশগুলোর জন্য একদিকে সুযোগ, অন্যদিকে ঝুঁকি। বাংলাদেশের মতো দেশগুলো উচিত হবে এই প্রকল্প বাছাইয়ে সতর্কতা অবলম্বন করা এবং ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।